বুধবার সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান এই ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে টানা ৬ষ্ঠ দিনের মতো চলে আন্দোলন। নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন পুরান ঢাকার বাসিন্দারা। একই সাথে চলে নগর ভবন ব্লকেট কর্মসূচি। আদালতের নির্দেশ উপেক্ষা করে শপথের উদ্যোগ না নেওয়া ও স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অমান্য করাকে রাষ্ট্রদ্রোহিতায় শামিল বলে মনে করছেন তারা। দাবি মেনে নিতে সরকারকে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুহিবুর রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনের দৃশ্য এটি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির এই আন্দোলন টানা ৬ষ্ঠ দিন চলছে। প্রতিদিন এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন পুরান ঢাকার সর্বস্তরের মানুষ। তাদের বিশ্বাস, আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিলে কমবে নাগরিক সমস্যা। মেয়র ইশরাক হোসেন ওনাকে এরপর দিয়া শপথের দাবিতে আমরা এখানে মূলত উপস্থিত। ইশরাক হোসেনের যতদিন পর্যন্ত মেয়র হিসেবে ঘোষণা না করবে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। অনতি বিলম্বে ইশরাককে ঢাকার মেয়র ঘোষণা করে তার শপথ বাক্য পাঠ করানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। এই স্বাধীন দেশে কোর্ট থেকে রায় দিয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি। নির্বাচন কমিশন থেকে গেজেট পাশ করেছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গেজেট এবং কোর্ট থেকে ন্যায় বিচার পাওয়া সত্ত্বেও এই সরকার শপথ পড়াচ্ছে না। একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট। ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্ময় নগরবাসীর। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে শপথ দিয়ে তাকে সেবা করার যদি সুযোগ না দেয় তাহলে এইটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা ইশরাককে দায়িত্বে না দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই জন্য তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। উচ্চ আদালত রায় দেওয়ার পরে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কোনো মতামত দেওয়ার এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে, দানের শীর্ষের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র। আইনের মাধ্যমে কোর্ট রায় দিয়েছে, জনতার ম্যান্ডেট কোর্ট ফিরিয়ে দিয়েছে, যে ইঞ্জিনিয়ার ইশরাককে বিজয় ঘোষণা করেছে। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের গেজেটও করা হয়েছে, কিন্তু শপথ বাক্যর যে অংশটুকু, শুধু এই অংশটুকুই বাকি আছে। এই অংশটুকু শপথ বাক্য পাঠ করা হলে আমাদের নগরপিতা আমরা পাই। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন ইশরাক হোসেন। সে মামলায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অবৈধ উল্লেখ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে রায় দেয় আদালত। সকল প্রক্রিয়া অনুসরণ করে রায় মেনে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মুহিব, বাংলা ভিশন, ঢাকা।